রাজ্যে ক্ষমতায় আসার আগে অসংগঠিত শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল বিজেপি, বর্তমানে মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো রকম সাড়া পাচ্ছে না। একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ডিডিটি শ্রমিক, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি এবং নিয়মিতকরণ করা এবং ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত শ্রমিকদের 10,000 টাকা করে সহায়তা প্রদান ও রেগা শ্রমিকদের দৈনিক মজুরি 400 টাকা করা সহ বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শ্রম দপ্তরে বৃহস্পতিবার এক গণ ডেপুটেশন প্রদান করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরে গিয়ে ডেপুটেশনে মিলিত হয়। এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছেন না। আমরা লক্ষ্য করছি, বিশেষ করে রাজ্যের একটা বৃহদাংশ যারা অসংগঠিত শ্রমিক, এটা কৃষি শ্রমিক, বাগান শ্রমিক, রাবার বাগান থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে বাগানগুলি আছে, খামারগুলিতে যারা কাজ করেন, বিভিন্ন নির্মাণ দপ্তরের শ্রমিক, যানবাহন মোটরের শ্রমিক এবং সর্বোপরি এই যে অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল থেকে শুরু করে নানা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে চলেছেন, রিক্সা শ্রমিক, এই সমস্ত শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এই সরকার শ্রমিক সহায়তা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করার জন্য যে একটা প্রকল্প ছিল, এই প্রকল্পতে অর্থ নানাভাবে ডাইভার্ট করে তাদের তহবিল এটাকে শূন্য করে দেওয়া হয়েছে। দোষ আপনার ফুড হ্যাবিটের নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।